প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 598তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি শাশ্বতী ভারত কথা। এই ভারত কথায় আমরা উপস্থিত আছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের প্রথম পর্বে। জীবনে শ্রী ভগবানের পূর্ণাঙ্গ পরিচয় লাভ হলেই প্রয়াণকালে তাকে স্মরণে রাখা সম্ভব। 8ম অধ্যায়ের প্রারম্ভে অর্জুনের প্রশ্নের উত্তরে তাই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সংক্ষেপে 2টো শ্লোকে তার 5টি বিভাবের পরিচয় দিয়েছে। মূলে সেই অক্ষর পরম যিনি ব্রহ্ম, তিনি ঈশ্বর। তিনি যখন ভাবযুক্ত হন অর্থাৎ সৃষ্টির ভাবে ভাবিত হন তখন হন অধ্যাত্ম, তার থেকে হয় ভূত ভাবের উদ্ভব। এই বিসর্গ বা বিশেষ সৃষ্টির নামই হচ্ছে কর্ম। সৃষ্টির মধ্যে তার মুখ্য 2টি রূপ, একটি ভূতের বা জড়ের মধ্যে তার আত্মপ্রকাশ যেটি অধিভূত, আরেকটি চেতন রূপ দেবরূপ পুরুষ রূপ যেটি অধিদৈব। আর এই সৃষ্টি যজ্ঞের মূলে তার অধিষ্ঠাতা প্রাণ রূপে দেহের মধ্যেই তিনি বিরাজ করছেন, অধিযজ্ঞ রূপে পরিচালনা করছেন এই বিশ্ব মহাযজ্ঞ। মূল থেকে স্থূল পর্যন্ত পঞ্চাঙ্গে এইভাবে তাকে চিনলে তবেই প্রয়াণকালে তিনি কেউ বা ধেয় হন। প্রয়াণকালে তার স্মরণের এই কথাই ভগবান 8ম অধ্যায়ে বিশেষ করে শুনিয়েছেন। মরণোত্তর গতির কথাও বিস্তারিত ভাবে বলছেন। সেই রহস্যের আলোচনায় আমরা আজকে করব 8ম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের প্রথম পর্বে। অর্জুনের একটা প্রশ্ন দিয়ে এই অধ্যায়টা সূচনা হচ্ছে। তিনি জিজ্ঞেস করছেন, হে পুরুষোত্তম, হে কৃষ্ণ, সেই ব্রহ্ম কি? কিং তৎ ব্রহ্ম? এই অধ্যাত্ম কি আর কর্মই বা কি? অধিভূত বা অধিদৈবই বা কি? এই কথাগুলো আমরা গত পর্বে গত অধ্যায়ের শেষে শুনেছিলাম। তার সাথে অর্জুন আরো কিছু প্রশ্ন করছেন। তিনি এই কথাগুলো কৃষ্ণের মুখে শুনেছিলেন এই গত পর্বে। সেই শব্দগুলো তিনি জানতে চাইছেন। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈবই বা কি, যা তুমি একটু আগে বললে, এগুলো কাকে বোঝায়? সেই সঙ্গে শ্রীকৃষ্ণ আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের ভারতীয় দর্শনের মূল। সেই প্রশ্নটি তিনি এখানে তুলে ধরলেন। বলছেন, হে কৃষ্ণ, হে মধুসূদন, অধিযোগ্য কথা কে এবং কিভাবে তিনি এই দেহে অবস্থান করেন, কো অত্র দেহ অস্মিন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এখানে নোট করা, প্রয়াণকালে চ কথং জ্ঞেয়সি নিয়তাত্মভি। প্রয়াণকালে একজন জিতেন্দ্রীয় মানুষ কিভাবে তাকে জানতে পারে? এই প্রশ্নগুলো তিনি তুললেন। শ্রীকৃষ্ণ এবার তার উত্তর দিচ্ছেন। অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মম উচ্যতে। অক্ষর বা অবিনাশী পুরুষ হলেন পরম ব্রহ্ম। শ্রীকৃষ্ণ বলছেন, প্রত্যেক জীব দেহে তার অবস্থানকে স্বভাব বা অধ্যাত্ম বলা হয়। যজ্ঞে যে দ্রব্য আহুতি আমরা দিই, তার ফলে বিভিন্ন বস্তু সমূহের উৎপত্তি বা প্রতিপাদন হয়। যজ্ঞ মানে কর্ম।
যাহা কিছু আমরা করছি, প্রতিক্ষণ আমরা যা কিছু করেছি, এই কর্মের ফলে সৃষ্টি হচ্ছে এবং প্রতিপালন হচ্ছে। এটা কি বলা হচ্ছে? কর্ম। এটা যেন হচ্ছে আহুতি দিচ্ছি আমরা। ব্রহ্ম পরমম, পরম ব্রহ্ম, তিনি হচ্ছে অক্ষরম, অবিনাশী স্বভাব, এবং তিনি আত্মারূপে এই প্রত্যেকটা দেহের মধ্যে অবস্থান করেন বলে ওই ব্রহ্মই হচ্ছে আমাদের স্বভাব। স্বভাব মানে আমাদের নিজেদের প্রকৃতি। ব্রহ্মের স্বভাব কি? নিত্য, মুক্ত, শুদ্ধ, বুদ্ধ, আনন্দময়। এটাই আমাদের প্রকৃত পরিচয়। একেই বলে আধ্যাত্ম। আধ্যাত্ম উচ্চতে, আমাদের অন্তরস্থিত সেই পরমাত্মাকেই আধ্যাত্ম বলা হয়, প্রত্যগাত্মা। তিনি আত্মা আছেন বলে এই শরীরটা আছে। এই আত্মার শরীর থেকে বেরিয়ে গেলে শরীরটা আনবে। তিনি আছেন বলেই আছি, তিনি না থাকলে নেই। তার অস্তিত্বে সকল অস্তিত্ব, এটা হচ্ছে মূল কথা। সুতরাং ও তিনি আছেন কিভাবে? তিনি আছেন দ্রষ্টারূপে। এই সুতরাং তিনি দেখছেন, তিনি উপলব্ধি করছেন। তারপরে বলছেন ভূত ভাবদ্ভ করো বিসর্গ কর্ম সংকিতা। কর্ম হচ্ছে এই জগতে ভূত বস্তুর উৎপাদন এবং রূপান্তর ঘটানোর বিভিন্ন প্রক্রিয়া। খুব চমৎকার কথা বলেছেন। এই কর্মটা কি না? কর্ম হচ্ছে এই জগতে ভূত বস্তু সমূহের উৎপাদন, যা কিছু তৈরি হচ্ছে, যা কিছু জন্মাচ্ছে, যা কিছু সৃজন সৃষ্টি হচ্ছে, এবং যাহা কিছু রূপান্তর ঘটে চলেছে। এই যে প্রক্রিয়াটা চলছে, জন্ম এবং তার রূপান্তর, এই একটা প্রক্রিয়ার মধ্যে চলছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে। এটা সৃষ্টির কাজ। বিসর্গ, এই যে প্রক্রিয়া, এই যে প্রসেস, এটাকেই বলা হচ্ছে কর্ম। আর এর পরিণতি বিসর্গ, অর্থাৎ বিসর্জন। তারপরে বলছেন অধিভূতং স্খর ভাব। অধিভূতং স্খর ভাব, অধিভূত কি? যা সাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্যের অধিকারী, যা পরিবর্তনশীল, যা বিনাশশীল, যা কিছু পরিবর্তনশীল, বিনাশশীল, তাকেই বলছে, তাকেই বলা হয় অধিভূত। এবার অধিভূত বলতে যা কিছু পরিবর্তনশীল, যা কিছু বিনাশশীল, তাকে বোঝে। সমস্ত আমাদের চারপাশে যে যা কিছু আমরা দেখছি, সব প্রকৃতির যা কিছু আমরা দেখছি, সবই পরিবর্তনশীল, অথবা সবই অধিভূত, সবই ক্ষর। একমাত্র ব্রহ্ম, তিনি হচ্ছেন অক্ষর, অবিনাশী। স্খর পুরুষ হচ্ছে অধিদৈবতম। অধিদৈবতম হলেন সেই অন্তরাত্মা। অধিদৈবতম, অধিভূত হচ্ছে এই শরীর, এই প্রকৃতি, যা কিছু আমরা চারপাশে দেখছি, যা কিছু বিনাশশীল পরিবর্তনশীল আমরা দেখছি, সবকিছুকে বলা হচ্ছে অধিভূত। আর ঠিক তার উল্টোটা, যা অক্ষর, যা অপরিবর্তন, অপরিবর্তনশীল, যার পরিবর্তন নেই, যা অবিনাশী, তাই হচ্ছে অধিদৈবতম। সেই একমাত্র অন্তরাত্মা, সেই মহান পুরুষ, তিনি হচ্ছেন অধিদৈবতম। আর সবই হচ্ছে অধিভূত। অধিযোগ্য মানে সমস্ত কর্ম, সমস্ত যাগ যজ্ঞ, পূজা, অনুষ্ঠান, অধিষ্ঠাত্রী দেবতা এবং ফলদাতা।
সুতরাং এই শরীরের মধ্যে যিনি সমস্ত কর্ম করাচ্ছেন এবং কর্মের ফল দিচ্ছেন তাকে অধিযোগ্য বলা হয়। ঈশ্বর হচ্ছে সেই অধিযোগ্য। এই দেহের ভিতরে অধিযোগ্য রূপে রয়েছে। এই সেই পরম দিব্য সত্তা, অনন্ত পরমেশ্বর। অধ্যাত্ম, অধিদৈব, অধিভূত, এগুলো এক একটা বেদান্তের পারিভাষিক শব্দ। এবার অর্জুন জিজ্ঞেস করেছেন ব্রহ্ম কি? কিং তৎ ব্রহ্ম, সে ব্রহ্ম কি? কিম আধ্যাত্ম, অধ্যাত্ম কি? আত্ম শব্দের সাথে অধিযুক্ত করে আমরা পাই অধ্যাত্ম শব্দটা। কিং কর্ম, কর্ম কি? অধিভূতং চ কিং প্রকৃতম, অধিভূতম কাকে বলে? ভূতম শব্দ হচ্ছে আমাদের অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতি। তাহলে অধিভূতম কি? ঈশ্বরকে ভূত ভাবন এবং ভূতেশ বলা। যাই হোক, আমরা অর্জুনের প্রশ্নে ফিরে আসি। অর্জুন প্রশ্ন করছেন অধিদৈবং কি মুচ্যতে, যাকে অধিদৈবতম বলা হয় সেটা কি জিনিস? অধিদৈবতম কি? অধিযোগ্যই বা কি? তিনি এবার প্রশ্ন করছেন অধিদৈবম কি, অধিযোগ্য কি? এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে আমরা পরে আসবো। আগে এই দুটোর উত্তর আমরা, শ্রীকৃষ্ণ কি বলছেন সেটা আমরা শুনি। শ্রীকৃষ্ণ প্রথমে বললেন ব্রহ্ম কি, কারণ অর্জুন এটা জিজ্ঞেস করেছেন কিং তৎ ব্রহ্ম। শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন অক্ষরং ব্রহ্ম পরম, যা কিছু অবিনাশী, যার পরিবর্তন নেই, যার বিনাশ নেই, সেই অবিনাশী অপরিবর্তনীয় সত্তাই হচ্ছেন ব্রহ্ম। অর্থাৎ যা কিছু আমরা বিনাশশীল এবং অনিত্য দেখছি, এই সৃষ্টি, এই সংসার, এই বিশ্ব, এটা হচ্ছে বিনাশশীল, পরিবর্তনশীল, অনিত্য। তার পেছনে একজন যে নিত্য সত্তা রয়েছে, যিনি অপরিবর্তন, যিনি অবিনাশী, তিনি ব্রহ্ম। এই বিরাট হচ্ছেন সেই অবিনশ্বর সত্তা, যার ক্ষর নেই। তিনি পরম সত্য। এই পরম সত্যকে বলা হচ্ছে ব্রহ্ম। এবার শ্রীকৃষ্ণ স্বভাব আধ্যাত্ম উচ্চতে বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন তোমারও আমার অন্তরে সেই ব্রহ্মের আত্মারূপে অবস্থানই হলো আমাদের স্বভাব বা অন্তঃপ্রকৃতি, এবং তাকেই বলা হয় আধ্যাত্ম। সেই ব্রহ্ম আমাদের শরীরে, আমাদের অন্তরে তিনি আত্মারূপে অবস্থান করেন। সেটাই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়, স্বভাব, এবং এটাকেই বলা হচ্ছে অধ্যাত্ম। আত্ম শব্দের সাথে অধি উপসর্গ যোগ্য করে হচ্ছে অধ্যাত্ম। ভূত ভাবৎকর বিসর্গ কর্ম সংহিত। কর্ম কি? কর্ম হচ্ছে কাজ বা একটা প্রক্রিয়া, যার সাহায্যে এই বিশ্ব প্রকাশিত হচ্ছে, এক থেকে বহুতর ঘটছে। এই প্রক্রিয়াটা কি বলছে? কর্ম, যাকে আমরা বলছি প্রসেস। একটা জগৎটাই হচ্ছে একটা প্রসেসের, একটা নিরন্তর পরিবর্তনের প্রক্রিয়া চলছে, নিরন্তর চলেছে, একেবারে তার মধ্যে কোনো ফাঁক নেই, কোনো থামাথামির কোনো ব্যাপার নেই, অনন্তর এই কর্ম প্রক্রিয়া চলেছে। কর্ম হচ্ছে এখানে প্রসেস। অর্থাৎ সত্য হলো, আর ঠিক এই প্রক্রিয়ার উল্টো দিকে রয়েছে সেই প্রকৃত সত্য। সে সত্য হচ্ছে পরিবর্তনহীন, অখণ্ড, একক সত্তা। প্রক্রিয়ার মাধ্যমে সেই অখণ্ড সত্তা
প্রকাশিত। এই যে তার পরিস্ফুট হচ্ছে সেই পরম সত্তা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, বিভিন্ন প্রাণে প্রাণে বিভিন্ন দেহের মধ্যে, বিভিন্ন জড়ের মধ্যে, এই যে তার প্রকাশ, এই এই প্রকাশের কর্মটাই, এই প্রকাশের যে স্ফুটন, সেটা হচ্ছে কর্ম। তার ফলে আমাদের এই শরীর হচ্ছে অধিভূত, এবং তিনি সেই পরমাত্মা অধিযোগ্য রূপে এই অধিভূতের মধ্যে, এই শরীরের মধ্যে, সমস্ত জড়ের মধ্যে তিনি অবস্থান করছেন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অর্জুন। এটি আমাদের ভারতীয় দর্শনের এক পরম বৈশিষ্ট্য, যা অন্য কোনো দর্শনে এই ধরনের আলোচনা নেই। অর্থাৎ এই চিন্তা একমাত্র ভারতীয় দার্শনিকেরাই করেছেন। সেখানে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসছে, কিন্তু আসছে ওই মূলের, ওই প্রশ্নের মধ্যে। অর্জুনের প্রশ্নটা কি? অর্জুনের প্রশ্ন করেছে যে প্রয়াণকালে চ কথং জ্ঞাসি নিয়তাত্মভি। হে কৃষ্ণ, হে মধুসূদন, একজন জিতেন্দ্রীয় মানুষ কি করে মৃত্যুর সময় আপনাকে জানতে পারে? প্রয়াণকালে, প্রয়াণকালে, প্রয়াণ শব্দটার অর্থ হচ্ছে প্রস্থান। এখানে হচ্ছে অন্তিম প্রস্থান, অর্থাৎ যার ফিরে আসবে মৃত্যুকালে। মৃত্যুকালে কি করে, সোজা প্রশ্নটা খুব সোজা করে বললে এটা দাঁড়ায় যে মৃত্যুকালে একজন মানুষের কি করে ঈশ্বর চিন্তা হয়, বা বিরাটের চিন্তা হয়, বা একটা উচ্চতর চিন্তা করতে করতে তিনি শরীর ত্যাগ করেন কিভাবে, বা কিভাবে একজন মানুষ এক উচ্চতর ভাবে ভাবিত হয়ে তার শরীর ত্যাগ করতে পারে। এটাই ছিল অর্জুনের ভীষণ গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটার উত্তর ইনি দিচ্ছেন শ্রীকৃষ্ণ। अंतकाले च ममेव स्मरण मुक्त कलेवरम जब प्रयाति सस मद्भावं याति नस्तत्र संशय। একমাত্র যিনি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, মানে অন্তকালে মৃত্যুর মুহূর্তে তিনি আমার সত্তাই লাভ করেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই অন্তিম মুহূর্তটাই, মৃত্যুর মুহূর্তকে বলা হচ্ছে অন্তকাল। মামেব স্মরণ, একমাত্র আমাকে স্মরণ করতে করতে, মুক্তা কালেবরম, দেহ ত্যাগ করে। ভারতবর্ষ মৃত্যুকে শেষ বলে, শেষ পরিণতি নয়। মৃত্যু হচ্ছে আমাদের শরীর পরিত্যাগ করা। আমি আত্মা, আমি শরীর নই। এই শরীর আমি অবস্থান করি, এই শরীরটা যেন একটা যন্ত্র। সুতরাং ভারতবর্ষের দর্শনে মৃত্যু হলো আত্মার শরীর ত্যাগ করা। যে শরীরের কাজ শেষ হয়ে গেছে, তাকে দিয়ে আর কোনো কাজ হবে না। জীবনের উদ্দেশ্য সিদ্ধ করার পক্ষে যা অকেজ হয়ে গিয়েছে, তাই একে পরিত্যাগ করছে। এই শরীরটা দিয়ে, এই শরীরটা জীর্ণ হয়ে গেছে, একটা যন্ত্র। যন্ত্রকে আমি যন্ত্রের মাধ্যমে আমি কাজ করছি, কাজে লাগাচ্ছি, সেই যন্ত্রটা কিছু উৎপাদন করছে। কিন্তু যন্ত্রটা যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা সেই যন্ত্রটাকে রিপ্লেস করি। এই রিপ্লেসটাই হচ্ছে মৃত্যু, তাকে আমরা পরিত্যাগ করছি। এইটাই হচ্ছে ভারতবর্ষের মৃত্যুর তাৎপর্য। সেই জন্য বলছেন অন্তকালে চ মামেব স্মরণ। ওই মৃত্যুর মুহূর্তে যে মানুষ
সেই বিরাটকে স্মরণ করতে 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 মুক্তাকালীবরম তার দেহ পরিত্যাগ করেন, যা প্রয়াত, যিনি এইভাবে মৃত্যু বরণ করেন, সমদ ভাবম জাতি, তিনি আমার সত্তা, সেই বিরাটের সত্তাকে লাভ করেন। জীবনের অন্তিম মুহূর্তে আমরা যা চিন্তা করি তাই আমাদের বিরাট প্রভাব, এবং সেটাই আমাদের ভবিষ্যৎ, এতে কোনো সন্দেহ নেই। এই জন্যই দেহত্যাগের সময় মানুষ ঈশ্বর চিন্তা যাতে করে, সেই জন্য তার চারপাশে আমরা দেখি মৃত্যুর সময় ভালো ঈশ্বরের নাম গান হচ্ছে, ঈশ্বরের কথা আলোচনা করা হচ্ছে, শাস্ত্র পাঠ করা হচ্ছে, যাতে শেষ সময় সেই মানুষের মন ভগবানে বা সেই বিরাটে বা একটা বিশাল কোনো উন্নত ভাবে ভাবায়িত, তার মন যেন ঈশ্বরের সমাহিত, অন্তিম মুহূর্তে যাতে মৃত্যু পথযাত্রী মনে ঈশ্বর চিন্তা হয়, এক বিরাটের চিন্তা হয়, এক উচ্চতর চিন্তায় ভাবিত হয়ে সে তার কলেবর ত্যাগ করে। এই জন্য মৃত্যুকালে এই আয়োজন। কিন্তু কথা হচ্ছে, সারা জীবন যদি কেউ ঈশ্বর চিন্তা না করে, অভ্যাস না করেন, তাহলে মৃত্যুকালে যত আয়োজনই হোক না কেন তার ঈশ্বর চিন্তা আসবে না। ভাগবত খুব চমৎকার একটা গল্প বলেছেন। রাজা মৃত্যুকাল, রাজা হরিণকে খুব ভালোবাসতেন। মৃত্যুর সময় তিনি ওই হরিণের চিন্তা করতে করতে পরের জন্মে তিনি হরিণ হয়েই জন্মেছেন। সুতরাং ঈশ্বরের প্রতি অনুরাগ না থাকলে শেষ মুহূর্তে তার চিন্তা মনে ওঠে না। তাই নিরন্তর অভ্যাস, নিরন্তর অভ্যাস 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 করে গেলেই একমাত্র মৃত্যুর মুহূর্তে তার স্মরণ ঘটে, এক উচ্চতর ভাবে ভাবিত হয়ে মানুষ দেহত্যাগ করে। শরীর ছাড়ার মুহূর্তে যদি আমরা সেই বিরাটের চিন্তা, একটা উচ্চতর চিন্তা, ঈশ্বরের চিন্তা মনকে নিবিষ্ট করতে পারি, তাহলে চিরকালের জন্য পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে আমরা সর্বোত্তম বস্তুকে লাভ করব। সেই জন্য এই মৃত্যুর মুহূর্তটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ মৃত্যুকে এই কারণে ভয় করে। যদি আমরা আমাদের এই দর্শনকে একবার সঠিকভাবে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের মৃত্যুতে আর ভয় থাকবে না। কারণ আমরা তখন প্রকৃতভাবেই জানবো যে আত্মার মৃত্যু নেই। আমরা বিশ্ব জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে অক্ষর ব্রহ্ম বিরাজ করছেন, আমরা সেই পরম সত্তারই এক স্ফুলিঙ্গ। আমরা শুধুমাত্র এই শরীরটাকে ত্যাগ করছি। সেই জন্য দেখবেন ভারতবর্ষে বৈদিক সময় থেকে মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির দেহ ভস্মীভূত করে দেওয়ার রীতি চালু রয়েছে। মৃতদেহের তো আর কোনো কাজ থাকে না, তাই যত দ্রুত ওই অবাঞ্ছিত দেহকে তার পঞ্চভৌতিক উপাদানে রূপান্তরিত করে দেওয়া যায়, তার প্রক্রিয়া চলে। এই শরীর আমাদের পঞ্চভূত নিয়ে, বায়ু, জল, আকাশ, এই পঞ্চভূত নিয়ে আমাদের শরীর গঠন। এই পৃথিবীর যে উপাদানে তৈরি, সেই উপাদান দিয়ে আমাদের শরীর তৈরি, পঞ্চ। সুতরাং এই মৃত্যুর সঙ্গে সঙ্গে শরীরকেও সেই পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয়। আসলে ভারতবর্ষ শরীরটাকে, এই দেহটাকে একটা রসায়নাগার হিসাবে দেখে। একটা বিশেষ যেন উদ্দেশ্য সাধনের জন্য, একটা বিশেষ কাজের জন্য এই শরীরটাকে তৈরি করা হয়েছে। শরীরটা যতক্ষণ সেই কর্মের জন্য উপযুক্ত ছিল ততদিন তাকে রাখা হয়েছে।
যখন সে তার কর্মক্ষম হারিয়ে ফেলেছে, সেই কাজের উপযুক্ততাটা হারিয়ে ফেলেছে, তখনই তাকে ভস্মসাৎ করে দেওয়া, পুড়িয়ে শেষ করে দেওয়া, তাকে ত্যাগ করে অগ্নিতে সমর্পণ করে। এই জন্য ভারতবর্ষের চিন্তাটা খুব চমৎকার। একটা অগ্নি চিন্তা আছে আমাদের জীবনের ক্ষেত্রে, পঞ্চাগ্নির চিন্তা। আমরা আসবো সেই আলোচনায়, ছোট্ট করে একটু বলে রাখি যে অগ্নি হতে আমাদের জাত কিরকম না, আমরা যে সমস্ত জিনিস খাই, খাদ্য গ্রহণ করি, সমস্ত শস্য, অন্যান্য খাদ্য যা আসে, তা কিসের থেকে জন্মায়? সূর্যের তাপে। সূর্যই সেই সমস্ত শস্যের মধ্যে, খাদ্যের মধ্যে সূর্যের তাপ থাকে, তার মধ্যে আমরা কিন্তু সেই সূর্যকেই, সেই অগ্নিকেই আমরা খাদ্য রূপে গ্রহণ করছি। সেই অগ্নি খাদ্য রূপে আমাদের শরীরে প্রবেশ করে বীর্য পরিণত হচ্ছে, বীর্য অগ্নি। সেই অগ্নির থেকেই আমাদের জন্ম, এবং আমাদের জন্ম হয়ে আমরা এই শরীরের মাধ্যমে প্রতিদিন আমরা এই শরীরকে অগ্নিতে আহুতি দিচ্ছি কর্মের মধ্যে দিয়ে। কর্ম হচ্ছে যজ্ঞ, যজ্ঞ মানে আহুতি দেওয়া। আমরা নিরন্তর কর্ম করে চলেছি, নিরন্তর নিজেদেরকে অগ্নির মধ্যে আহুতি দিচ্ছি, এবং সবশেষে প্রয়াণে আমরা এই শরীরকে আবার সেই অগ্নিতেই সমর্পণ করে দিচ্ছি। ভারতীয় চিন্তায় এটাই হচ্ছে মৃত্যুর সম্পর্কে এক মহান ভাবনা। এই চিন্তার ক্ষেত্রে ভারতবর্ষের এই ধারণা একটা ভীষণ বিরাট অগ্রগতি। আমাদের অন্যান্য যে দর্শন আছে, সারা পৃথিবীতে যে দর্শন, ভারতবর্ষ ছাড়া আর যে দর্শন আছে, তারা কেবলমাত্র জীবিত মানুষের বিভিন্ন পর্যায়, বিভিন্ন দিক নিয়ে সেগুলো আলোচনা করে। কেবলমাত্র ভারতবর্ষের দর্শন মৃত্যুর স্বরূপ পর্যালোচনা করে, কিন্তু আসলে আদতে হচ্ছে জীবন এবং মৃত্যু, এই দুটোকে না জানা পর্যন্ত আমরা কিন্তু পূর্ণতা লাভ করতে পারি না। জীবনকে আমাদের অবশ্যই জানতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে মৃত্যুকেও জানতে হবে। তাই একমাত্র সেই দর্শনেরই গভীরতা আছে যে দর্শন মৃত্যুর স্বরূপ অনুসন্ধান করছে। ভারতবর্ষে সেই সুদূর সময় থেকে, দেখো সেই ঋগ্বেদের মধ্যেও এই মৃত্যুর, জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকেও দৃষ্টি দিয়েছেন ঋষিরা, এবং সেখানে কি চমৎকার ভাবে তারা উদ্ঘোষণ করেছেন সেই পরম সত্যকে। সেই আলোক রূপে জীবন ও মরণ যার ছায়া মাত্র, যস্য ছায়া অমৃতং যস্য মৃত্যু। সত্যের কি অপূর্ব অভিব্যক্তি এই ঘটনা, এই উক্তির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। কি বলছে? যস্য ছায়া অমৃতং যস্য মৃত্যু, মৃত্যু অমরত্ব যার ছায়া, তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্ম। এই ব্রহ্ম জীবনও বটে, এই ব্রহ্ম মৃত্যু। সেই জন্য কালকে বলা হচ্ছে, এই ব্রহ্ম যেন কাল রূপে উপস্থিত। কালের অর্থ হচ্ছে সময়, এবং কালের আরেক অর্থ মৃত্যু। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই কালের নিয়ন্ত্রণে। তার মানে সবকিছুই সময়ের অধীন, সবকিছুই মৃত্যুর অধীন। কাল হচ্ছে ঈশ্বরেরই এক আরেক অভিব্যক্তি। সুতরাং জীবন রূপে তিনি, মৃত্যু রূপেও তিনি। যখন এই সত্যটাকে আমরা উপলব্ধি করি, তখন আমাদের আর মৃত্যু ভয় থাকে না। উপলব্ধি মানে একেবারে পূর্ণ উপলব্ধি। একমাত্র আমরা দেখি গ্রিক দেশে সক্রেটিসের মধ্যে, তার দর্শনে, তার চিন্তার মধ্যে এই মৃত্যু ভাবনা ছিল। তিনি মৃত্যু সম্পর্কে এই ধারণা করেছিলেন যে আদতে তিনি হচ্ছেন অমর, এই শরীরের মৃত্যু হবে। সুতরাং মৃত্যুর এক সত্যতাকে তিনি উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তার দেশবাসী সেই উপলব্ধি করতে পারেনি। ফলে তাকে বিষ দিয়ে মৃত্যু পথে ঠেলে দেওয়া হয়েছে, এবং সে মৃত্যুর সময় একমাত্র সক্রেটিস বুঝেছিলেন সেই
আত্মতত্ত্ব যে আত্মার মৃত্যু, এবং বিষ পান করার সময় সক্রেটিস এই সত্যকে নির্দ্বিধায় প্রকাশ করেছিলেন। সক্রেটিস যখন বিষ পান করছেন তখন তাকে ঘিরে বহু মানুষ, বৃদ্ধ আবাল বৃদ্ধ অনেক তার পাশে ঘিরে তার পাশে সময়বদ্ধ হয়েছে। তিনি প্রত্যেককে সান্ত্বনা দিতে দিতে স্থির এবং অচঞ্চল ভাবে তিনি বিষ পান করছেন। সেখানে সক্রেটিসের এক বন্ধু ক্রিটো, তিনি জিজ্ঞেস করলেন যে সক্রেটিস, আমরা তোমাকে কিভাবে কবর দেব? সক্রেটিস এই কথায় হাসলেন, উত্তর দিলেন যে এই প্রশ্ন করার আগে তো তোমাদের আমাকে ধরতে হবে। তারপর বললে, আনন্দে থাকো ক্রিটো, তুমি শরীরের কথা বলছিলে, তা অন্যান্য মানুষের শরীর নিয়ে তোমরা যা করো আমার বেলাতেও তাই কর। এই হচ্ছে মৃত্যুর প্রকৃত পরিচয়। মৃত্যু অর্থাৎ আমরা শরীরটাকে ত্যাগ করছি। আত্মা, আত্মা আমরা এই দেহটাকে ত্যাগ করছি, যা জীবন যাপনের এক যন্ত্র রূপে আমাদের সঙ্গে ছিল। আমরা কোথাও যাই, গাড়িতে চেপে যাই, আমাদের কাজ হয়ে গেলে গাড়িটাকে আমরা ছেড়ে, এবং গাড়িটা যদি পুরনো হয়ে যায়, গাড়িটা যদি না কাজ করে, তাহলে আমরা সেই গাড়িটাকে ত্যাগ করি। ঠিক সেরকম শরীরটাও হচ্ছে এই আত্মার বাহন মাত্র, আবরণ। জীর্ণ হলে যাকে ফেলে দিয়ে নতুন আবরণ নেওয়া। সেই জন্য এই শ্লোকে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম যঃ প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। এতে কোন সন্দেহ, যিনি সচেতন ভাবে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই আমাকে লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ভালোভাবে বাঁচার খুবই প্রয়োজন আছে, অবশ্যই আছে, সেটা খুবই সুন্দর। আমরা তো সবসময় মৃত্যুর পেছনে ছুটছি না, আমরা ছুটছি জীবনের পেছনে, জীবনের উদ্দেশ্যে। কিন্তু এই একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, এই মৃত্যু কিন্তু জীবনের আরেকটা সত্য, তাকেও আমাদের স্বীকার করতে হবে, তার তাৎপর্যকে আমাদের বুঝতে হবে। মৃত্যুকে ভয় করলে চলবে না। যে মানুষ যথার্থ বীর, সে জীবন এবং মৃত্যু দুটোকেই সে সমানভাবে বরণ করে। সুতরাং মৃত্যুর স্বরূপ যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি সাহসের সঙ্গে তার মুখোমুখি হবার ক্ষমতা রাখেন। একমাত্র তিনি মহৎ হয়ে উঠতে পারেন। একজন মহৎ হন কিসে? কেবল জীবনের বিচারে নয়, মৃত্যুর বিচারেও। মৃত্যুকে তিনি কেমন ভাবে জীবনে বরণ করছেন, এর মাধ্যমেই কিন্তু একজন মহৎ থেকে মহত্তর হয়ে ওঠে। তিনি কত সুন্দরভাবে জীবন কাটালেন, এটা একমাত্র বিচার্য নয় আমাদের দর্শনে, আমাদের ধর্মে, আমাদের চিন্তা। তিনি তার জীবনটিকে সুন্দরভাবে কাটাবার সঙ্গে সঙ্গে তিনি কেমন ভাবে মৃত্যুটিকে বরণ করলেন, গ্রহণ করলেন, তারপরেই তার কিন্তু বিচার হয়। শুধু তার সারা জীবনের কর্ম দিয়ে বিচার হয় না, মৃত্যুর পরে তার বিচার হয়। সুতরাং আমাদের জীবনটা যতটা গুরুত্বপূর্ণ, জীবনকে সুন্দরভাবে পরিচালিত করাটা যতটা গুরুত্বপূর্ণ, তেমনি মৃত্যুকে সুন্দরভাবে গ্রহণ করাও ততটাই গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে যিনি বাঁচেন, তিনি অর্ধেকটা বাঁচেন, বা জীবনের বাকি অর্ধেকটা তার নাগালের বাইরে থেকে যায়, যদি না তিনি মৃত্যুর প্রকৃত তাৎপর্যকে উপলব্ধি করতে পারেন।
মৃত্যুর প্রতি এটাই হচ্ছে ভারতবর্ষের সনাতন দৃষ্টিভঙ্গি। যিনি মৃত্যুর মুহূর্তে জীবনকে নির্বাপিত করেন তিনি হচ্ছেন কাল, তিনি সময়, তিনি সবার কাছেই আসেন, কাউকেই তো তিনি বাদ দেন না, ছাড় দেন না। সুতরাং তাকে ভুললে তো চলবে না। সুতরাং এই কাল বা মৃত্যু হচ্ছে এক অনিবার্য বাস্তব সত্য। সবকিছু, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, কোনোটাই কিন্তু শাশ্বত নয়। আমরা এটা তো আজ, আমরা এটা পরীক্ষিত সত্য, আমরা এটা জেনেছি এই সূর্য আর বেশি দিন এইভাবে আকাশে জ্বলবে না। তার জ্বালানির পরিমাণ দিন দিন কমে আসছে, তারারও ক্ষরণ ঘটে, তারারও খসে পড়ে। সুতরাং সবই নশ্বর, সবই মৃত্যুর কালের অধীন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবকিছুকেই এই কাল রূপী মৃত্যু শাসন করে, নিয়ন্ত্রণ করে। সেই জন্যই তো শ্রীকৃষ্ণ বলছেন কালাস্মি লোকস্কায়কৃত প্রবৃদ্ধ, আমি প্রবল পরাক্রমশালী বিশ্ব বিনাশকারী কাল, যিনি জগৎ নাশে প্রবৃত্ত হয়েছে। প্রতি মুহূর্তেই জগতের যেমন উৎপত্তি, তেমনি উৎপত্তির পর সেটা বিনাশের দিকে ধাবিত হয়। উৎপত্তির মুহূর্ত হতেই তার একমাত্র গতি বিনাশের দিকে। এটাই তো বাস্তব। মৃত্যু যখন বাস্তব সত্য তখন তো তাকে অস্বীকার করা যায় না। যা অবধারিত তার মুখোমুখি তো একজন বীর পুরুষ সাহসের সঙ্গে হয়। এইখানে মৃত্যুর মহিমা ভারতবর্ষ এইভাবে উপলব্ধি করেছেন বলেই ভারতবর্ষ মৃত্যুর সামনে নির্ভীক হতে পেরেছে। সেই জন্য তো ভারতবর্ষ বলেছেন এই মৃত্যুকে কিভাবে ভারতবর্ষ গ্রহণ করেছে। মৃত্যুকে শ্যাম সমান রূপে গ্রহণ করেছে। রবীন্দ্রনাথের সেই মরণ কবিতাকে স্মরণ করুন, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুজ মেঘ জটাজুট, রক্ত কমল কর রক্ত অধর পুট, তাপ বিমোচন করুণ করুত, মৃত অমৃত কর দান, তুহু মম শ্যাম সমান। শেষে বলছেন একলি যাব তুঝ অভিসার, মৃত্যুকে যেন পরাণ শাখা করছে, তার অভিসারে যেতে চাইছে। আরো চমৎকার ভাবে বলছে দে দোল দোল আয় রে ঝঞ্ঝা পরাণ বধূর, মৃত্যু এখানে পরাণ বধূ রূপে গ্রহণ করছে। আবরণ রাশি করিয়ে দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন, বসন খোল দে দোল দোল, প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোর, দে দোল দোল, স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল, দে দোল দোল। মৃত্যুকে এইভাবে গ্রহণ করেছে ভারতের দর্শন। এইটি হচ্ছে জীবনের সঙ্গে মৃত্যু, এটা হচ্ছে ভারতবর্ষের এক পূর্ণাঙ্গ দর্শন। এর মধ্যে সামগ্রিক সত্য প্রস্ফুটিত, না হলে আমাদের জীবন এক পেশে, এক দেশদর্শিতা। আমরা মৃত্যুকে বুঝেছিলাম বলেই আমরা জীবনকে অবহেলা যদি করি, মৃত্যু এখানে আবার বুঝতে হবে, জীবনকে মৃত্যুকে বেশি গুরুত্ব দিয়ে যদি আমরা জীবনকে অবহেলা করি তাহলে আমরা আবার দুর্বল হয়ে পড়ব। আবার মৃত্যুকে ভয় করে জীবনটাকে নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলেও আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব। সুতরাং দুটোকেই সমান গুরুত্ব নিয়ে দেখাটাই হচ্ছে এক অখণ্ড দর্শন।
এবং এটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিকতা। সুতরাং যারা এই পরম ভাবে ভাবিত হয় তারাই মৃত্যুকালে সেই পরমের চিন্তা, সে এক বিরাটের চিন্তায় ভাবিত হয়ে নির্ভীকভাবে কলেবর ত্যাগ করে। ভক্তানাং হিত কাম্মায়া ব্রহ্মরূপ কল্প, ব্রহ্মের যে কোনো একটা নির্দিষ্ট কোনো রূপ বা কোনো আকার নেই, কিন্তু তিনি কল্যাণের জন্য নানা রূপ ধারণ করেন। সুতরাং যে কোনো রূপের চিন্তা করে, যে কোনো ভাবের চিন্তা করে আমরা যদি জীবন অতিবাহিত করি একটা উচ্চতর ভাবে, তাহলে মৃত্যুর সময় সেই ভাবের কথা চিন্তা করতে করতেই আমরা সেই উচ্চতর গতি লাভ করি। সেই জন্য বলছেন মৃত্যু প্রাণকালে একজন মানুষ যে ঈশ্বর রূপেরই ধারণ করুক, ধ্যানই করুক না কেন, যেভাবেই তিনি ভাবিত হয়ে থাকুন কেন, সেই ভাবকে তিনি লাভ করেন। সুতরাং যে কোনো ধর্মে যখনই মনের এই ধরনের ঊর্ধ্বগতি হয় এবং সেখানে একজন মানুষ যখন সেই দিব্য সত্যের ধ্যানে তন্ময় হয়, তখন ফল একই হয়। ইয়ং ইয়ং বাপি স্মরণং ভাবং ত্যাজ্যতন্তে কলেবরম, ত্যাজতি অন্তে কলেবরম তং তমৈবতি কৌন্তেয়। হে কুন্তি পুত্র, হে অর্জুন, তারা সেইভাবে লাভ করে সদা তদ ভাব ভাবিত, নিরন্তর সেই দিব্য ভাবে ভাবিত থাকো এবং এটাকে অভ্যাস করো। একদিনের হবে না, নিরন্তর অভ্যাস, একমাত্র অভ্যাস অভ্যাস অভ্যাস, নিরন্তর অভ্যাসের মধ্যে দিয়ে আমরা সেইভাবে ভাবিত হয়ে থাকবো, যার ফলে মৃত্যুর সময় আমরা সেই উচ্চ ভাবে ভাবিত হয়েই আমাদের এই দেহ কলেবরকে আমরা ত্যাগ করে সেই উচ্চ ভাবে আমাদের গতি হতে পারে। তখনই একমাত্র সেই মৃত্যুর মুহূর্তে আমাদের সেই পরম ভাব, ঈশ্বরের চিন্তা বা সেই দিব্য ভাব আমাদের আসবে। অতএব সর্বদা, এবং সেখানে তিনি চরম কথাটাই যেন বলছেন, অতএব সর্বদা, এইখানে ইট ইজ আ ভার্ডিক্ট তিনি এখানে বলছেন, সেই জন্য বলছেন অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। যুদ্ধ মানে কাজ। তিনি যেন অর্জুনকে লক্ষ্য করে আমাদের প্রত্যেককে বলছে, তোমরা একটা উচ্চতর ভাবে ভাবিত হয়ে প্রতিদিনের প্রতিটি কর্ম সাধন করো। তোমাদের যা কিছু কর্তব্য কর্ম আছে সেই কর্তব্য কর্ম পালন করো এক দিব্য ভাবে ভাবিত। তোমাদের কাজ, সেটা কি কাজ করছো সেটা বড় কোনো কথা না, সেটা বড় কাজ না ছোট কাজ, এখন কথা ভাবার কোনো দরকার নেই। অন্যের কি কাজ সেটা ভালো আর তোমার কাজ মন্দ এ বিচার করার দরকার নেই। যে কাজের জন্য তুমি নিয়োজিত হয়ে আছো, তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, এই পৃথিবীর রঙ্গমঞ্চে যে রূপে, যে চরিত্রে তুমি অভিনয় করতে এসেছো, যে কর্মে তুমি নিযুক্ত আছো, সেই কর্মটিকে তুমি অনবদ্য ভাবে করো, এক মহান ভাবে ভাবিত, সেই কর্মই তোমার কাছে পূজা হয়ে ওঠে। তোমার ক্ষুদ্র জীবসত্তার পেছনে বিরাজমান যে পরমাত্মা, সেই অদ্বিতীয় অনন্ত সত্তা অক্ষয় পুরুষ যে আমাদের অন্তরে অবস্থান করছে, তসমা সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ, সব সময় তাকে স্মরণ করো, তিনি কৃষ্ণ রূপে হোক বা অন্য যে কোনো রূপেই হোক, এবং তাকে স্মরণ করে জীবন সংগ্রাম চালিয়ে যাও। ঈশ্বরের স্মরণ মনন এবং জীবন যুদ্ধে চালিয়ে যাওয়া দুটোই একসঙ্গে করতে হবে। আমি কাজ করছি বলে আমি ঈশ্বরকে ভুলে থাকবো, বা আমি এক সাধারণ কাজ করছি বলে আমার সেই কাজটাকে আমি যেমন তেমন ভাবে করবো তা নয়। একটা দিব্য ভাবে ভাবিত হয়ে থাকলে আমার প্রত্যেকটা কাজই সুন্দর হবে, কারণ তখন মনে হবে আমার প্রতিটি কাজই হচ্ছে আমার ওয়ার্শিপ, আমার পুজো। সুতরাং সে কোনো কাজই তার কাছে আর তখন তুচ্ছ কাজ হয় না।
তখন তার প্রত্যেকটা কাজই হচ্ছে নিবেদনের দৃষ্টিতে সেই কাজটা হয়ে যায়। এই পৃথিবীতে বাঁচতে থাকলে তো কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা করতেই হবে। এটাই হচ্ছে জীবন সংগ্রাম, এটাই হচ্ছে যুদ্ধ, যুদ্ধ চ। এই জন্য গীতা এই গুরুত্বপূর্ণ আহ্বান করছেন সমস্ত মানুষকে, মামনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো এবং জীবন যুদ্ধে রত হও। অনুস্মর, নিরবিচ্ছিন্ন ভাবে স্মরণ করো। স্মরণম হচ্ছে স্মরণ, অনুস্মরণ হচ্ছে অবিচ্ছিন্ন স্মরণ। এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢালার মতন অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ। ওই যে আমরা যোগের কথাই বলেছি, নিরন্তর ভাবে যুক্ত থাকা, অবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকা, যাতে কোনো ফাঁক নেই, ছেদ নেই। অনুস্মরণ এই হচ্ছে অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ, চিন্তা প্রবাহ নিরন্তর সেই বিরাটের সাথে যুক্ত থাকুক। মনের একাংশ সর্বক্ষণ সেই মহান ভাবে ভাবিত হয়ে থাকুক। এরকম বলছে, মামনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো এবং জীবন যুদ্ধ চালিয়ে যাও। এটা পরস্পর বিরুদ্ধ নয়, দুটোকে একসঙ্গে করো। এবং এটাই হচ্ছে গীতার বিশেষ কথা, এবং এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আমাদের প্রত্যেককেই কাজ করতে হবে, এবং এই কাজ করেও আমাদের সেই মহান ভাবে ভাবিত থেকে ঈশ্বর চিন্তা বা বিরাটের একটা চিন্তা বা দিব্য ভাবে ভাবিত থেকে আমাদের প্রত্যেকের প্রত্যেকটি কর্তব্য কর্ম প্রতিদিনের সমাপন করতে হবে। মর্যাপিত মন বুদ্ধি মাম বিশ্বর সংশয়, যার মন আমাদের স্থির, যার বুদ্ধি ময়ি অর্পিত মন বুদ্ধি মাম এব ঈশ্বসি অসংশয়। ময়ি অর্পিত মন বুদ্ধি, আমাতে অর্পিত হয়েছে যার মন এবং বুদ্ধি, ময়ি অর্পিত মাম এব ঈশ্বসি অসংশয়, না সংশয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন চিন্তা করব আমরা, আমাদের জীবন তেমনি হবে। আমাদের চিন্তা, আমাদের উচ্চ ভাব যে আমাদের জীবনকে আমূল পাল্টে দেয়, এটা তো সত্যি, একেবারে বর্ণে বর্ণে সত্য। যে মানুষ সবসময় নিজেকে দুর্বল দুর্বল ভাবে, সে দুর্বল হয়ে যায়। আর যে মানুষ ভাবে না আমি পারবো, তার মধ্যে সেই বিরাটত্ব, সেই জোর তার মধ্যে চলে আসে। অসুস্থ অসুস্থ ভাবলে সত্যি মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর যার মধ্যে ইতিবাচক পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে, সে দেখবেন জীবন সংগ্রামকে সব পথ এগিয়ে চলেছে বীরের মতো। অতএব ইউ মাস্ট বি এ পজিটিভ চিন্তাধারা, সবসময় তার ইতিবাচক থাকবে। কোন নেতিবাচক চিন্তাধারাকে জীবনে প্রশ্রয় দিতে। এক মহৎ ইতিবাচক চিন্তা হচ্ছে ঈশ্বরীয় চিন্তা, এক অন্তর্যামী ঈশ্বরের চিন্তা, নশ্বর জগতের মধ্যে যিনি অবিনশ্বর। কিন্তু কিভাবে আমরা সেটা করব, এর উত্তর শ্রীকৃষ্ণ দিচ্ছেন পরের শ্লোক। আমরা আগামী পর্বে কিভাবে সেই পরম ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারব, সেই ইতিবাচক ভাবনা, তার আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।